কলকাতার বাবুরা তো উত্তরবঙ্গের মানুষদেরকে মানুষ মনে করেন না, তারা কলকাতায় বসে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন এবং মনে করেন এটাই পশ্চিমবঙ্গ, কিন্তু এটা পশ্চিমবঙ্গ নয়। কলকাতার বাবুরা যারা সকালবেলায় চায়ে চুমুক দিয়ে দিন শুরু করেন, তারা হয়তো কলকাতায় বসে এই আলিপুরদুয়ার জেলার, জলপাইগুড়ি জেলার চা বাগানের শ্রমিকদের দুঃখ কষ্ট যন্ত্রণাটা বুঝতে পারেন না, উপলব্ধি করতে পারেন না, খুব স্বাভাবিক। কিন্তু এই মানুষগুলো না থাকলে আপনাদের কাছে চা পৌঁছাতো না। এই মানুষগুলোর পরিশ্রমের কারণেই আপনারা চায়ে চুমুক দিতে পারেন সকালবেলায় ঘুম থেকে উঠে। আজকে অন্য একটা বিষয় নিয়ে প্রতিবেদন করার ইচ্ছে ছিল, কিন্তু গতকাল রাতে এই খবরটা দেখার পরে আমার মনে হলো যে না, এই বিষয়টা নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। আপনারা জানেন গত দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে সভা করেছে, সেখানে র্যাম্পে হেঁটে অনেক লম্বা চওড়া ভাষণ দিয়েছে। কিন্তু আলিপুরদুয়ার থেকে ভাইপো চলে আসার পরে আমরা অন্য এক ছবি দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ারের যারা চা বাগানের শ্রমিক রয়েছেন, তারা আলিপুরদুয়ার জেলার যে প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা, সেই ডুয়ার্স কন্যার বাইরে সারা রাত বসে, ঠান্ডার মধ্যে, কনকনা শীতের মধ্যে বসে তারা ধর্ণা দিচ্ছে। কি কারণে ধর্ণা দিচ্ছে, কেন ধর্ণা দিচ্ছে? তাদের বকেয়া বেতন বাকি রয়েছে, তাদের বোনাস বাকি রয়েছে, তাদের পিএফ বাকি রয়েছে। তারা বেতন পাচ্ছে না, তারা বোনাস পাচ্ছে না, তারা পিএফ পাচ্ছে না। চা বাগান বন্ধের মুখে চা বাগানের শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সারা রাত জেগে কিভাবে ধর্ণা দিচ্ছে, এই ভিডিওটা আপনারা আগে দেখুন, তারপরে আমি এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে 6 জানুয়ারি, এখন বাজে হলো কটা, 3:45, ভোর 3:45। চা শ্রমিকরা, 7টা চা বাগানের চা শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য ত্রিপাক্ষিক বৈঠক ব্যর্থ আন্দোলন, এবং আজকে এখানে ধর্ণা চলছে। এবং এখানে দেখুন আগুন তাপাচ্ছে, আগুন পোহাচ্ছে, না রোদ পোহাচ্ছে, আগুন তাপাচ্ছে চা শ্রমিকরা। একটু দেখাই সামনে গিয়ে। এবং এখানে লেপমুড়ি, কম্বলমুড়ি দিয়ে সবাই শুয়ে আছে। ও বসে আছে, রাইট, এখনো ঘুমায়নি, সারা রাত বসে আলিপুরদুয়ারের হাওয়া, আলিপুরদুয়ারের হাওয়া খাচ্ছে। একটু আলোটা জ্বালাই। অনেকেই বসে আছে। এদিকে ডুয়ার্স কন্যা আর ওইদিকে ডুয়ার্স মেলা, ডুয়ার্স উৎসব, রাইট। এই যে আমরা ডুয়ার উৎসবে বসে আছি সবাই। আক্ষেপের কথাগুলো শুনুন বন্ধুরা, এরা পেট ভাতের লড়াই করছে। যাই হোক না কেন, ডুয়ার্স কন্যা আলাদা পাচ্ছে। এবং আর একটা দৃশ্য দেখাই, এখানে এতটাই ঠান্ডা, এই মুহূর্তে বোধহয় 10 ডিগ্রি আলিপুরদুয়ারে। পুলিশ পার্সোনালরা বসে রয়েছেন, মহিলা পুলিশরা বসে রয়েছেন, এবং আলিপুরদুয়ারের একজন পলিটিক্যাল পার্সনকে আমরা দেখছি, অনিন্দ্য ভৌমিক, এবং ক্যামেরার পেছনে আমরা। এপাশে ডুয়ার্স উৎসবের সমস্ত আলো জ্বলছে কুয়াশার মাঝে। এই সমস্যার সমাধান কিভাবে হবে এখনো বোঝা যাচ্ছে না। হয়তো রাত পোহালে আর 1-2 ঘন্টার মধ্যে আলো ফুটবে না, সকাল হবে, ভোর হবে, কিন্তু এদের ভোর কখন হবে, কবে হবে কেউ জানে না। আদৌ কি কোনোদিন এদের ভোর আসবে? 31 तारीख को डीएलसी ने कहा कि हम 31 तारीख दिसंबर को मैनेजमेंट और कंपनी को बुला के हम लोग ये निर्णय करेंगे। बगान भी खुले, अगर बगान नहीं खुलता है कंपनी तो हम दूसरा कंपनी को लेके हम
बगान को खुलवाएंगे, इस तरह का बात बोले थे। तो उसमें वो 31 का कैंसिल कर दिए, हम लोग को आता पता नहीं दिया, इसलिए हम लोग नहीं आए। तो हम लोग का मीटिंग चल ही रहा था, उसके 20 में डीएलसी ने एक चिट्ठी लिखा 5 तारीख को आइए बोल के, इसलिए हम लोग आए हैं यहाँ, अंतिम फैसला के लिए आए हैं। क्या आशा करते हैं आज क्या होगा, कुछ सुरा होगा? आज आशा रखते हैं कि हम लोग का पेमेंट हो जाए और जो बोनस बाकी है 2 किस्ती उसमें से 1 किस्त दे दे, और पीएफ जो बाकी है वो बाकी पीएफ को अगर वो पीएफ ऑफिस में जमा नहीं कर सकते हैं तो लेबर का जो पैसा कटा हुआ है पेमेंट के अनुसार वो उसको वापस लेबर को ही दे, और उसके बाद जो ग्रेजुटी का जो नियम कानून है उसके हिसाब में उसको भी उनका ग्रेजुटी मिलना चाहिए। अगर ये 3-4 बातें हैं, अगर ये पूरा नहीं होता है तो हम लोग का आंदोलन जारी रहेगा। हम लोग जब अंतिम फैसला लिए थे, जो हम लोग चाह रहे हैं डीएलसी डीएम के साथ में, अगर वो सही निर्णय नहीं लेता है तो हम लोग सड़क पर उतरेंगे। तो इसलिए उन्होंने आज यहाँ पर बुलाया है, और अंतिम फैसला नहीं होता है तो हम लोग फिर से सड़क पर ही उतरेंगे, क्योंकि हम लोग आशा करते करते हम लोग थक गए हैं। इतना दिन से हम लोग का पेमेंट नहीं हुआ है, हम लोग का भूखमरी है, डेली का डेली हर बगान में मृत्यु हो रही है, तो बर्दाश्त भी कितना करेंगे। तो बगान को चलाने नहीं सकते हैं तो त्याग दे। हम लोग अपना जो चाय बगान में तो मजदूरी काम करते हैं, कंपनी और ट्रेड यूनियन के नेता लोग नहीं करते हैं, इसलिए हम लोग में वो साहस है, हिम्मत है, हम लोग वो बगान को छोड़ दे तो हम लोग खुद मजदूर लोग चलाएंगे, ऐसा हम लोग का सोच है। আপনারা শুনলেন আলিপুরদুয়ারের চা বাগানের শ্রমিকদের বক্তব্য। কলকাতার বাবুরা যারা সকালবেলায় চায়ে চুমুক দিয়ে দিন শুরু করেন, তারা হয়তো কলকাতায় বসে এই আলিপুরদুয়ার জেলার, জলপাইগুড়ি জেলার চা বাগানের শ্রমিকদের দুঃখ কষ্ট যন্ত্রণাটা বুঝতে পারেন না, উপলব্ধি করতে পারেন না, খুব স্বাভাবিক। কিন্তু এই মানুষগুলো না থাকলে আপনাদের কাছে চা পৌঁছাতো না। এই মানুষগুলোর পরিশ্রমের কারণেই আপনারা চায়ে চুমুক দিতে পারেন সকালবেলায় ঘুম থেকে উঠে। তাই এই মানুষগুলোকে নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি বলেই আমার মনে হয়েছে। আমি এই কারণেই প্রথমেই বললাম যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমার মনে হয়েছে অন্তত গুরুত্বপূর্ণ বিষয় এটা। এই শীতের মধ্যে আমি কলকাতায় থাকি, আমি এই ঘরের মধ্যে এখন যখন ভিডিওটা রেকর্ড করছি ঘড়িতে বাজে 11:37, সকাল 11:37, একটু পরেই দুপুর হবে। আমি ঘরের মধ্যেই 1, 2, 3 একটা জ্যাকেটও পরে রয়েছে। কি পরিমাণে ঠান্ডা ঘরের মধ্যে আপনারা বুঝতে পারছেন। তাহলে একবার ভেবে দেখুন আলিপুরদুয়ারে কতটা ঠান্ডা, উত্তরবঙ্গে কতটা ঠান্ডা, সেখানে সেই ঠান্ডার মধ্যে এই মানুষগুলো বসে রয়েছে। এই মানুষগুলোর তো খুব বেশি দাবি নেই সরকারের কাছে, হাতি ঘোড়া পালকি তো দাবি করেনি। প্রশাসনিক ভবনের সামনে গিয়ে তারা আজকে কেন ধর্ণা দিচ্ছে, কেন ডিএম এর সঙ্গে দেখা করতে চাইছে, ডিএম কেন দেখা করছে না? এই মানুষগুলো তাদের অধিকারের জন্য লড়াই করছে, তারা যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের টাকা তারা চাইছে। কেন তারা বেতন পাবে না? তারা পরিশ্রম করছে, তারা চা পাতা তুলছে, তারা ফ্যাক্টরিতে চা পাতা পৌঁছে দিচ্ছে, তারপরে প্রসেস হয়ে সেই চা পাতা আপনাদের কাছে পৌঁছচ্ছে, আপনারা সকালবেলায় চায়ে চুমুক দিতে পাচ্ছেন, আপনাদের চায়ের চুমুক দিয়ে দিন শুরু হচ্ছে। তাহলে এই মানুষগুলো কেন বেতন পাবে না, এই মানুষগুলো কেন বোনাস পাবে না? আজকে আলিপুরদুয়ারে ডুয়ার্স কর্নার সামনে তারা রাত জেগে বসে রয়েছে, একটাই দাবি, ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করবেন, ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবেন, তাদের দাবিগুলো তারা রাখবেন, সমাধান তারা চাইতে গেছেন। ডিএম ম্যাডামের এতটুকু সময় নেই যে তাদের সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন। এই জন্যই আমি বললাম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কলকাতার বাবুরা তো উত্তরবঙ্গের মানুষদেরকে মানুষ মনে করেন না, তারা কলকাতায় বসে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন এবং মনে করেন এটাই পশ্চিমবঙ্গ, কিন্তু এটা পশ্চিমবঙ্গ নয়। উত্তরবঙ্গের মানুষদের কথা, এই চা বাগানের শ্রমিকদের কথা আপনাদেরকে ভাবতে হবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।